এই খেয়াল করো, এই টপিকটা একটু বুঝায় নেই, ম্যাথ করতে সুবিধা হবে, না করলেও কোনো সমস্যা হইতো না, তারপরেও আমি একটু চাই বুঝাই দিতে। ধরো একটা উপবৃত্ত আছে এরকম, পরাবৃত্তের ক্ষেত্রেও করাইছিলাম এই জিনিসটা। এটা একটা উপবৃত্ত তোমার কাছে দেওয়া আছে। এই উপবৃত্তের ক্ষেত্রে এ ইজ গ্রেটার দ্যান বি। এ ইজ গ্রেটার দ্যান বি মানে আমরা জানি চিত্র হবে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষের সমান্তরাল বলবা। কেন বলবা? আর ওই যে আলফা বিটা আছে। আচ্ছা, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। এটা হলো চিত্র এরকম। তো আমরা এটা বের করতে চাই, উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে চাই। এখন আমরা কিভাবে করতাম একটু বলি। আমরা ওই উপরেরটাকে ধরে নিতাম ক্যাপিটাল এক্স, উপরেরটাকে ধরে নিতাম ক্যাপিটাল এক্স বাই এ স্কোয়ার, আর এটাকে ধরে নিতাম ক্যাপিটাল ওয়াই বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল 1। তারপর আমরা করতাম কি, আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় এই চিত্রের ক্ষেত্রে প্লাস মাইনাস এ ই কমা 0। করতাম কি না? এই ধরনের চিত্রের ক্ষেত্রে উপকেন্দ্র হয় প্লাস মাইনাস এ ই কমা 0। তখন আমরা এরকম করে করতাম, এক্স ইকুয়াল লেখা যায় প্লাস মাইনাস এ ই, ওয়াই ইকুয়াল লেখা যায়, এক্স মানে কে, এক্স মাইনাস আলফা ইকুয়াল প্লাস মাইনাস এ, ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস বিটা, এটা ইকুয়াল 0। তাহলে এক্স এর মান হচ্ছে আলফা প্লাস মাইনাস এ ই, আর ওয়াই এর মান হচ্ছে বিটা। তুমি চাইলে ডিরেক্টলি একবারে সূত্র মনে রাখতে পারো। উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার সূত্র এই ফরম্যাটের জন্য আলফা প্লাস মাইনাস এ ই কমা বিটা, এই সমীকরণের জন্য। আচ্ছা, আমাকে কি বলতে পারবা যে ওয়াই অক্ষ বরাবর যদি চিত্র হইতো তাহলে কি হইতো? শোনো, নর্মালি এই চিত্রের ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে কি এক্স অক্ষ বরাবর বড় না? এই চিত্রের ক্ষেত্রে হয়তো প্লাস মাইনাস এ ই কমা 0 হইতো, প্লাস মাইনাস এ ই কমা 0 হইতো। তাহলে ওর সাথে খালি আলফা বিটা এসে যোগ হয়েছে, আলফা বিটা এসে যোগ হয়েছে। আচ্ছা, আর ওই চিত্রের ক্ষেত্রে হইতো না 0 কমা প্লাস মাইনাস বি, ওর সাথে আলফা বিটা এসে যোগ হবে। ওই চিত্রের ক্ষেত্রে হবে এরকম। বুঝো না কথা? আচ্ছা, করে দিই। মনে করো একটা উপবৃত্ত আছে এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, সরি এমন কেন থাকবে, এরকম করে থাকবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই চিত্রের ক্ষেত্রে আমি ধরে নিলাম বি ইজ গ্রেটার দ্যান এ। তো বি যদি বড় হয় আমার চিত্র হবে ওয়াই অক্ষ বরাবর বড়। বি যদি বড় হয় ওয়াই অক্ষ বরাবর চিত্র বড় হবে, উপকেন্দ্র হবে এটা। তাহলে আমরা এই ধরনের ওয়াই অক্ষ বরাবর বড় চিত্রের জন্য উপকেন্দ্র এইভাবে বের করতাম, এক্স ইকুয়াল হইতো 0, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি, এটা করতাম। এক্স মানে হচ্ছে এক্স মাইনাস আলফা, এটা ইকুয়াল 0, এক্স এর মান হবে তোমার আলফা, ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস বিটা ইকুয়াল প্লাস মাইনাস বিই, তাহলে ওয়াই এর মান হবে বিটা প্লাস মাইনাস বিই। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে
আলফা কমা বিটা প্লাস মাইনাস বি। সহজ ভাষায় বলি, সহজ ভাষায় যদি এরকম থাকে, কেন্দ্র যদি আলফা বিটা হয়, কেন্দ্র যদি আলফা বিটা হয়, উপকেন্দ্র এইভাবে বের করে, জাস্ট উপকেন্দ্র আগে যেটা ছিল ওর সাথে আলফা আর বিটা যোগ হবে, কাহিনী শেষ। তুলে নাও। দুইটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের বৃহদক্ষ এক্স অক্ষের সমান্তরাল। আমি আগে চিত্র আঁকাবো। উপবৃত্তের বৃহদক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কোন দিকে চিত্র আঁকাবো? এক্স অক্ষ বরাবর চিত্র আঁকাবো। এই যেটা আমার উপবৃত্ত, এই আগে শোনো, আগে শোনো, আগে শোনো। বৃহদক্ষ এক্স অক্ষের সমান্তরাল, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য মানে কার মান দেওয়া আছে? 2b এর মান কত দেওয়া আছে? এটা দেওয়া আছে। আচ্ছা, এবং উপকেন্দ্র কত? -2,3। এখানে একটা উপকেন্দ্র আছে, উপকেন্দ্র হচ্ছে -2,3। উপকেন্দ্র ও এর অনুরূপ মানে কি? একই পাশের শীর্ষের মধ্যকার দূরত্ব কত? উপকেন্দ্র আর অনুরূপ শীর্ষের মধ্যকার দূরত্ব 1। উপকেন্দ্র থেকে এই পাশের শীর্ষ যেটা, এই শীর্ষের মধ্যবর্তী দূরত্ব এতটুকু দূরত্ব 1। আরেকবার একটু পড়ি, আরেকবার একটু পড়ি, দেখো। দুইটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহদক্ষ এক্স অক্ষের সমান্তরাল। বৃহদক্ষ এক্স অক্ষ বরাবর রাখছি। আচ্ছা, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 6, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য মানে 2b এর মান 6, এবং উপকেন্দ্র -2,3, উপকেন্দ্র -2,3 ও এর অনুরূপ শীর্ষের, অনুরূপ শীর্ষে মানে একই পাশে অবস্থিত শীর্ষের মধ্যকার দূরত্ব 1। সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমার ফার্স্ট কাজ দুটা সমীকরণ বের করার জন্য। আগে আমাকে দেখতে হবে চিত্র কোণ বরাবর, এটা দেখে বোঝা যাবে এ বড় না বি বড়, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ দেখতে হবে আমার কেন্দ্র কি 0, 0 কিনা। এখানে কি কেন্দ্র 0, 0 বলা আছে? কেন্দ্র তো 0, 0 হইতেও পারে, 0, 0 নাও হইতে পারে। কেন্দ্র কত? আলফা বিটা বলা যেহেতু নাই, আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি কেন্দ্র হচ্ছে আলফা বিটা, ধরে নিলাম। কেন্দ্র যদি আলফা বিটা হয় তাহলে উপবৃত্তের সমীকরণটা কি আমার এরকম ধরা উচিত না? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল 1। আমাকে একটু উত্তর দাও তো যে কার কার মান বের করলে এই সমীকরণটাকে কমপ্লিট বলা হবে? আলফা বিটা এ বি সবারই মান বের করা লাগবে কিনা? তো আমরা এ বিটা ভালো মতো বের করতে পারি, এটা আগে বের করি, তারপর আলফা বিটাতে যাচ্ছি। এ বির মান কিভাবে বের করি আমরা দেখি দুটো শর্ত কি দেওয়া আছে, সেই দুটো শর্ত ইউজ করে আমরা এ বির মান বের করি। যেমন এখানে একটা শর্ত আগে থেকে দেওয়া আছে কি, 2b এর মান কত দেওয়া আছে? 2b এর মান দেওয়া আছে 6, তাহলে b এর মান পাইলাম 3, b স্কয়ারের মান পাইলাম 9, বি কমপ্লিট। আর একটা আসো, এই যে দূরত্ব দেওয়া আছে 1, বলো তো এটা কার দূরত্ব? পুরোটা কতখানি কি? এ এতখানি। শীর্ষ পর্যন্ত এ বাই যাও, নিয়ামক পর্যন্ত যাও এ বাই এ মাইনাস এ ই ইকুয়াল 1। এখান থেকে কার মান বের করতে হবে? এর মান বের করতে হবে। একটা কাজ করি, আমি বলছিলাম না যে এ ই পাইলেই আমরা বর্গ করব, তা এ ই কে এক পাশে নেই, এ মাইনাস 1 সমান লেখা যায় এ ই, দুই পাশে আমি বর্গ করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, আর এই পাশে হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান, বলো তো এ স্কোয়ার ই স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার আর এ স্কোয়ার দুই পাশ থেকে কেটে যাবে, বি স্কোয়ারের মান আমি জানি
মাইনাস 2a প্লাস 1 এটা সমান মাইনাস বি স্কোয়ারের মান হচ্ছে 9, তাহলে মাইনাস 2a সমান লেখা যায় মাইনাস 10, এর মান লেখা যায় 5, এ স্কোয়ারের মান লেখা যায় 25। এ স্কোয়ার বি স্কোয়ার পাইছো, আর কি লাগবে? আলফা বিটা হইলেই খুশি তুমি। আচ্ছা, আলফা বিটা বের করে দিচ্ছি, দেখো কি বের করে নিবা? আলফা বিটা। আচ্ছা, আমাকে একটু বলো তো যা যা দেওয়া ছিল এর মধ্যে কোনটা কোনটা ইউজ করছো আর ইউজ হয় নাই কোনটা এখনো? উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল না, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা ইউজ করছি না। আমি তোমাকে যা শেখাইলাম একটু আগে সেই অনুযায়ী এই ধরনের সমীকরণের জন্য কে বড় এখানে বলো তো? এ বড়, এক্স অক্ষ বরাবর বড় কিনা? উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক এক্স বড় হলে আমরা জানি কি প্লাস মাইনাস এ ই কমা কি হয় 0 হয়, এর সাথে কি যোগ হয়? খালি এটা লেখা ছিল কিনা দেখো তো আগেরটাতে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। এই চিত্রের জন্যই তো এই সমীকরণ নাকি? তাহলে এই উপকেন্দ্র এই চিত্রের জন্যই, এই উপবৃত্তের উপকেন্দ্র এটা, এই উপবৃত্তের উপকেন্দ্র আবার এটা, তাহলে আমি এ আলফা প্লাস মাইনাস এ ই সমান এটা লিখতে পারি 2 -2, আর বিটার মান লিখতে পারি কি 3। শর্ত মতে আলফা প্লাস মাইনাস এ ই এটা সমান -2 আর বিটার মান 3। এ এর মান বের করে নাও তো, ই কত? 4/5, একবারে লিখলাম আমি, ই 4/5 আসবে। এ হলো 5, ও এই তো দেওয়াই আছে এখানে, এ -1, এ মাইনাস এ 5 - 1 4, একবার বসাইলাম -2, আলফা ইকুয়াল -2 প্লাস -4। তুমি যদি প্লাস নাও তাহলে 2 আর মাইনাস নিলে -6। আলফার মান কয়টা পাইছো? তো সমীকরণ দুইটা পাবা, একটা হলো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার 25 প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এটা একটা। আর একটা হচ্ছে এক্স মাইনাস আলফা, আলফা হচ্ছে -6 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই দুটাই অ্যান্সার। একটি উপবৃত্তের বৃহৎ অক্ষরেখার সমীকরণ দেওয়া আছে। একটু কথা শোনো, আমরা 3 ধরনের চিত্র দেখছিলাম। একটা হলো অক্ষরেখা একবারে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরেই, যেটার সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। আর যদি সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা এটা আসবে। আর অক্ষরেখা যদি সমান্তরাল না হয়ে আড়াআড়ি আসে তাহলে এক্স ওয়াই যুক্ত রাশি ঢুকে যাবে। তো খেয়াল করো, এখানে বলছে একটি উপবৃত্তের বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষ হচ্ছে এটা, বৃহৎ অক্ষ হচ্ছে এটা। এটা কি এই রেখা কি এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল হবে? বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে? ওয়াই সমান সামথিং হবে। ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হবে? এক্স সমান সামথিং হবে। সেরকম কি আছে? এই রেখার চিত্র যদি আঁকি, অক্ষদ্বয়কে ছেদকারী রেখার ফরম্যাটে নিয়ে এসে x/4 প্লাস y/3 ইকুয়াল 1 এরকম হবে না? রেখাটা এক্স অক্ষ থেকে 4 ঘর, ওয়াই অক্ষ থেকে 3 ঘর এরকম করে কেটে নেবে কিনা? তাহলে বৃহৎ অক্ষ কিন্তু একেবারে এরকম, মানে কোনো অক্ষের সমান্তরালই না। আচ্ছা, আমি নর্মাল চিত্র আঁকতেছি।
আমি কমপ্লেক্সে যাব না, চিত্র নর্মালি আঁকতেছি, কিন্তু তোমাকে আইডিয়াটা দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো অক্ষের সমান্তরাল নয়, এটা কিন্তু চিত্র আঁকলে আড়াআড়ি যাবে। আচ্ছা, কোশ্চেন বলছে এরকম, দেখো, একটি উপবৃত্তের বৃহৎ অক্ষরেখার সমীকরণ, এই রেখাটার সমীকরণ দেওয়া আছে 3x + 4y - 12। এটা বৃহৎ অক্ষের সমীকরণ। ওই পাশে চলে আসো। এর মান দেওয়া আছে হাফ, খুবই ভালো কথা। উপকেন্দ্র দেওয়া আছে 0,3। আমি এই অক্ষের উপরে ধরলাম, রাফ চিত্র আঁকাচ্ছি তো, যদিও ওয়াই অক্ষের উপরে হয়, এক্স এর মান 0 দেওয়া আছে, এখানেই ধরলাম। উপকেন্দ্র 0,3 হতে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব 2। অনুরূপ নিয়ামক রেখা মানে এই পাশে যে নিয়ামক রেখা আছে, অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব 2। এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2। ঠিক আছে, উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। একটি উপবৃত্তের বৃহৎ অক্ষের সমীকরণ এটা, উৎকেন্দ্রিকতা হাফ, উপকেন্দ্র 0,3 হতে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব 2 হলে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করি। এসপি সমান ইপিএম করলেই তো হয়ে যায়। উপকেন্দ্র দেওয়া আছে না? উপকেন্দ্র দেওয়া আছে কিনা? উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কিনা? আমি যদি খালি নিয়ামক রেখার সমীকরণটা বের করতে পারি, তাহলে তো এসপি সমান ইপিএম করলে হয়ে যাবে, হবে কিনা? তাহলে এটা কার সমীকরণ? এটা হলো অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ হচ্ছে 3x + 4y - 12 = 0। অক্ষরেখার সমীকরণ এটা। আমার দরকার হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। তা দ্বিকাক্ষটা কি এই রেখার লম্ব রেখা কিনা? তাহলে দ্বিকাক্ষের সমীকরণ আমি ধরে নিচ্ছি। দ্বিকাক্ষের সমীকরণ, লম্ব রেখার সমীকরণ হয় bx - ay + k = 0। তো এই রেখাটার সমীকরণ ধরে নিচ্ছি 4x - 3y + k = 0। কার মান বের করলে কমপ্লিট হবে? k এর মান। দেখো তো, তোমাকে কি বলা আছে না, এই বিন্দু থেকে এই রেখাটার ডিস্টেন্স হচ্ছে 2। তা আমি বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বের করতে পারি না? বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব আমরা এইভাবে বের করি, মডুলাস অফ, বিন্দুটা ফার্স্টে সমীকরণে বসবে, তাই এক্স এর জায়গায় কত বসবে? 0। তাহলে 4 × 0 - 3 × 3 + k √x এর সহগের উপরে স্কয়ার প্লাস y এর সহগের উপরে স্কয়ার করলে 5 আসবে। এই দূরত্বটা কত দেওয়া আছে? 2। উপরে কি আসতেছে? k - 9। এই 5 ওই পাশে পাঠাও, মডুলাস তুলে দিলে +-10। তাহলে k এর মান আসতেছে +-10 + 9। তাহলে k এর একটা মান আসবে 19, আর একটা মান কত আসবে? -1। অতএব দ্বিকাক্ষের সমীকরণ হবে 4x - 3y, একটা হলো +19 = 0, আর একটা হচ্ছে 4x - 3y - 1 = 0। এটুকু আগে তোলো, দেখলে কোনটা? আচ্ছা, হয়েছে? তোমাকে উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে।
দেখো তো উপকেন্দ্র জানা আছে কিনা, দ্বিকাক্ষ জানা আছে কিনা। উপকেন্দ্র আর দ্বিকাক্ষ জানা থাকলে নিয়ম কি, এসপি সমান, তাহলে উপকেন্দ্র এস হচ্ছে 0,3 ও দ্বিকাক্ষ প্রথমটা হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 19 ইকুয়াল 0 হলে এখানে একটা এসপি সমান ইপিএম বাসায় গিয়ে করবা, এটা আর কত করাবো। আবার উপকেন্দ্র হচ্ছে 0,3 ও দ্বিকাক্ষ 4x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল 0 হলে আর একটা এসপি সমান ইপিএম করবা। তাহলে উপবৃত্তের কয়টা সমীকরণ পাবা, দুটা সমীকরণ পাবা। যাও পরে পরে কোশ্চেন। দেখো এই ম্যাথটা ছেলে পেলে একটু ভুল করে, কি কারণে ভুল করে, বলছে এস এবং এ এত হলে, এস এবং এ এত হলে কোনটার মান সমান, ভুজের মান না কোটির মান সমান? কোটির মান সমান হলে কোন অক্ষ বরাবর চিত্র হয়? এক্স অক্ষ বরাবর চিত্র হবে। এক্স অক্ষ বরাবর চিত্র হবে। পরে তো কি বলছে, এস এবং এ হলে এস এ রেখাংশকে কি ধরে, বৃহদাক্ষ ধরে। তাহলে এস বিন্দু কোথায় বসবে? এই যে ভুল হলো, উপকেন্দ্র। এস মানে যে উপকেন্দ্রে বসাইতে হবে এমন কিছু না, বলছে এস এ কে এস এ রেখাংশকে বৃহদাক্ষ। তাহলে এটার বৃহদাক্ষ কোনটা? এটার বৃহদাক্ষ কি এটা না? তাহলে একটা প্রান্ত বিন্দু হলো এস, এটা হলো এস। ওটা কিভাবে এস হয়, কেন এস হবে না সেটা বলো। আরে ভাই নাও রে, উল্টা করে দেখো মাথা। এস এ রেখাংশকে বৃহদাক্ষ ধরে একটি কণিকের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে √3/2, এটা দেওয়া আছে। তাহলে বৃহদাক্ষ এক্স অক্ষ বরাবর, কেন্দ্র কত, মধ্যবিন্দু কিনা? তাহলে একটু কেন্দ্র বের করে নেই। কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 7 মাইনাস 1/2, 3 প্লাস 3/2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,3 নাকি? কেন্দ্রের স্থানাঙ্ক 3,3। তাহলে অতএব সমীকরণ ধরে নাও, অতএব উপবৃত্তের সমীকরণ বলো। কেন্দ্র যদি 3,3 হয় সমীকরণ কি ধরবা? x মাইনাস 3 হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1। কার কার মান বের করে দিলে তুমি খুশি? a আর b। তাহলে কয়টা শর্ত লাগবে? দুটা শর্ত লাগবে। এই দুই বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স যদি বের করি সেটা কি 2 এর মান পাওয়া যাবে না? আর এখানে ই তো আছেই আমার, আর একটা দুটো শর্ত দেওয়া আছে কিনা তা বলে দেখে বলো 2 এর মান কত? 8। এই 3 আর 3 বাদ চলে যাবে, 7 থেকে 0 পর্যন্ত 7 মাইনাস 1 পর্যন্ত 8। না বুঝলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। 2, আচ্ছা আমি করে দিচ্ছি, √7 মাইনাস 9 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 হোল স্কোয়ার। 2 এর মান আসবে 8, এর মান আসবে 4, এ স্কোয়ারের মান আসবে 16, আর উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে √3/2। বলছি বর্গ করবা, ই স্কোয়ারের মান হচ্ছে 3/4,
ই স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কে বড় বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 3/4, বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1/4, বি স্কোয়ার সমান লেখা যায় বি স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার বাই 4, এ স্কোয়ারের মান কত 16, বি স্কোয়ার সমান এ স্কোয়ারের মান যদি 16 হয় 16/4, বি স্কোয়ারের মান 4, তাহলে সমীকরণ হচ্ছে এরকম x মাইনাস 3 হোল স্কোয়ার বাই 16 y মাইনাস 3 হোল স্কোয়ার বাই 4 এটা ইকুয়াল 1। 13 নাম্বার, এই কথা বন্ধ করো। এই উপবৃত্তের একটি জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, জ্যাটির সমীকরণ নির্ণয় করো। জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় মানে কি, জ্যা এর মধ্যবিন্দু দেওয়া আছে কিনা, যে বলতে পারবে জ্যা এর মধ্যবিন্দু দেওয়া থাকলে সমীকরণ কি হয় সে বুয়েট কনফার্ম। টি সমান S1, টি সমান S1। এই টি কি জিনিস, স্পর্শকের সমীকরণ কেমনে বের করে, রিপ্লেস করে এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে ওয়াই বাই, এখন সবারই মনে পড়ছে, -1, এটাকে একপাশে নিয়ে আসতে হবে, ইকুয়াল S1 কি জিনিস, বিন্দু বসানো, x এর জায়গায় বসবে x1, y এর জায়গায় বসবে y1। আসো বিন্দু বসাই, এই যে বিন্দু দেওয়া আছে x1 y1 এর মান হচ্ছে এটা 1, -2, তাহলে x1 এর জায়গায় বসবে 1 আর y1 এর জায়গায় বসবে -2, -1 দুই পাশ থেকে কাটে, এই সমান x1 স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার 1/16, y1 স্কয়ার মানে 4/9। এটা যোগ করে বলো তো কত আসে, এই পাশে লসাগু কত 144, তাহলে 9x মাইনাস 32y, এই পাশে লসাগু 144, এটা কাটবে, 9x মাইনাস 32y সমান কত রে 73, এটা অ্যান্সার। দেখো ভাই দেখো, একটা ইজি ম্যাথ নিজেই করতে পারবা, আমি না করে দিলেও হবে। বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব যার শীর্ষ তিনটি, একটা কি কয়টা বিন্দু পাইলে একটা, আর দুটা শীর্ষ থাকলো, সেই দুটো হবে এই উপবৃত্তের উপকেন্দ্র দুটা। তাহলে একটা শীর্ষ তো মূল বিন্দু পাইছই, আর উপকেন্দ্র দুটো বের করলে তো দুটো পাওয়া যাচ্ছে। আচ্ছা সমীকরণটা ঠিক করে নাও, এরকম আছে 9 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 25 ইন্টু y মাইনাস 3 হোল স্কোয়ার বাই 225। তাহলে বলো x মাইনাস 2 হোল স্কোয়ার বাই 25, y মাইনাস 3 হোল স্কোয়ার বাই 9 ইকুয়াল, তাই কি না, এ বড় না বি বড়, এ যদি বড় হয় উপকেন্দ্র বের করার সূত্র তোমাকে আমি এটা দেখাইছিলাম, প্লাস মাইনাস এ ই কমা 0 ছিল, এর সাথে যোগ হবে আলফা, এর সাথে যোগ হবে বিটা, এটা ছিল উপকেন্দ্র। তো আলফা বিটা কত, আলফা বিটা 2 আর 3, এ হলো 5 বি হলো 3, আর কি বের করব, ই বের করব,
4/5 বের করা লাগে, কতবার করছি। ই বের করে নাও, 4/5 আসবে। তাহলে এই একবারে লিখি, এই বের করে নেই। এর মান কত আর ই এর মান 4/5, তাহলে এই এর মান কত? তাহলে উপকেন্দ্র হচ্ছে আলফা, আলফার মান হলো 2 প্লাস মাইনাস এই এর মান হলো 4 আর বিটার মান কত? বিটার মান 3। তাহলে বলো একটা উপকেন্দ্র কত হবে? 6,3 আর একটা উপকেন্দ্র -2,3। তা তোমাকে বলছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, একটা হলো মূল বিন্দু, একটা হলো এই দুটা বিন্দু। তো ক্ষেত্রফল বের করো। কোন নিয়মে করাবো? 9, 10 না ইন্টারমিডিয়েট? তো 9, 10 হলো এটা ইন্টারমিডিয়েট, সহজ হবে, বুঝছো? এই 0, 0 প্রথম বিন্দু, তারপরে একটা 1, দ্বিতীয় বিন্দু, তারপরে একটা 1, হাফ কই? তৃতীয় বিন্দু -2, 3, তারপরে একটা 1। 0, 0, 1 থাকলে কি করতা? 1 বরাবর সারি কলাম বাদ যাইতো কিনা? এটা গুণ করো, 18 প্লাস 6 না 24/2। এটা অ্যান্সার। ক্যামেরা চলে? রেকর্ড অন নাকি সেটা দেখো। আরো আছে? আর একটা কি? আরে আরো কোশ্চেন বলছে, লেখা একবারে পুরোটা বন্ধ করবা, এটা পুরোটা দেখবা। এই ম্যাথ পরাবৃত্ততে করাইছিলাম। একটা বক্ররেখা একটা সরল রেখাকে স্পর্শ করার শর্ত। পরাবৃত্তের ক্ষেত্রে একটা ছিল c = a/m আর একটা ছিল c = -a/m², ছিল কিনা? ওই সেম প্রমাণ এখানেও। দেখো আমি বলতেছি, বলছে এই উপবৃত্তটি এই রেখাকে স্পর্শ করলে c² সমান এটা প্রমাণ করো। তাহলে চিত্র হচ্ছে এরকম, একটা উপবৃত্ত, একটা রেখাকে স্পর্শ করতেছে এরকম। উপবৃত্তের সমীকরণটা বলে দেওয়া আছে, এটা x²/a² প্লাস y²/b² = 1। আর রেখাটার সমীকরণ বলে দেওয়া আছে y = mx প্লাস, সেটা বলে দেওয়া আছে। ঠিক আছে? বলছে স্পর্শ করলে প্রমাণ করতে হবে c²। আমি বলছিলাম না যে সবসময় c এর মানটা বের করতে হয়? আচ্ছা, এবার একটা আর একটাকে স্পর্শ করছে, তার মানে একটার উপর দিয়ে আর একটা গেছে। তাই যদি হয় একটা সমীকরণ দিয়ে আর একটা সমীকরণ স্যাটিসফাই করবে কিনা? তাহলে y এর মান ধরে নিয়ে গিয়ে y এর জায়গায় বসাই দিব এখানে আমরা। তাহলে y এর মান যদি y এর জায়গায় বসাই দেই এখানে, তাহলে x²/a² হইল প্লাস, এই প্রমাণ দেখবা আগে পরে তুলো, এটা শিখতে হবে, একেবারে নর্মাল প্রমাণ, তোমরা খালি ভয় করো এটা দেখে। y এর জায়গায় কি লিখছি? mx প্লাস এটা ইকুয়াল 1, এরকম হবে। তাহলে লসাগু কি? লসাগু হলো a²b²। তাহলে এখানে কি হবে? b²x² প্লাস এখানে কি হবে? a² ইন্টু, ভাঙাও, ma² প্লাস 2mxc প্লাস c² ইকুয়াল 1, b²x² প্লাস a² ma²x² প্লাস 2a² mcx প্লাস a² সমান, এই পাশে নিয়ে আসো, -a²b²। x এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে কিনা? এই দুটার মধ্যে থেকে কি কমন যাবে? b² প্লাস a² ma² হবে যদি x² কমন নাও, প্লাস 2a² mcx আর a² c² মাইনাস a² b² = 0। x এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে কিনা?
দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর মান আসে কয়টা? দুইটা। কিন্তু এ কি করে, একটা আরেকটাকে কি করছে, স্পর্শ করলে এক্স এর মান আসা লাগবে কয়টা? তাহলে এক্স এর দ্বিঘাত সমীকরণ থেকে কখন এক্স এর একটা মান আসে? দুটা মান কি হইলে সমান হলে। দুটা মান সমান হওয়ার শর্ত কি ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0। তাহলে বি স্কোয়ার মাইনাস পরের পেজে করতেছি, আমাকে করতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়াল 0। বি কত? 2a স্কোয়ার এটার উপরে মাইনাস 4, এর মান বলো। সির মান বলো। এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ইকুয়াল 0। আমাকে কি প্রমাণ করা লাগবে? সি স্কোয়ার সমান প্রমাণ করা লাগবে। এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা আসো বলো। 4 একবারে না থাক, 4b স্কোয়ার এম এ স্কোয়ার, পরের লাইনে গুণ করতেছি, করো। 4a টু দি পাওয়ার 4 এম এ স্কোয়ার সি স্কোয়ার বলো। 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস। 4a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 মাইনাস প্লাসে হবে মাইনাস 4 এম এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হবে 4 এ টু দি পাওয়ার 4 এম এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কাটে কাটে কোনটা? কোনটার সাথে? এটা 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 কাটবে, আর কোনটা কাটবে না, কারণ তিনটা রাশি থাকা লাগবে। সি স্কোয়ার সমান এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তিনটা থাকা লাগবে। এই তিনটার মধ্যে কমন যায় কি দেখি আগে, মাইনাস নিব একটা। 4 সবার মধ্যে থেকে কমন যায়, এ স্কোয়ার সবার মধ্যে থেকে কমন যায়, বি স্কোয়ার সবার মধ্যে থেকে কমন যায়, সি স্কোয়ার যায় না। তাহলে মাইনাস নিছি, 4 নিছি, এ স্কোয়ার বি স্কোয়ার নিছি, কি থাকলো? তাহলে এটা মাইনাস হয়ে যাবে। 4 নিয়ে নিছি, বি স্কোয়ার থাকবে, 4 নিয়ে নিছি, এ স্কোয়ার নিছি ইকুয়াল, এটা ওই পাশে চলে গেলে 0 হবে। সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম এ স্কোয়ার সমান 0। তাহলে সি স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খালি ক্যালকুলেশন, কিচ্ছু নাই।